আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দাঁড়িয়ে আছি তুঁত বাগানে। এগুলি তুঁত গাছ দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই তুঁত গাছ সম্পর্কে কম বেশি সবাই জানেন। এটি তুঁত প্রজেক্টে এসেছি। এটি দিনাজপুর জেলা শহরের একদম সন্নিকটে। দিনাজপুর গোরে শহীদ ময়দান বড় মাঠ আছে, সেখান থেকে পশ্চিম দিকে এসে আঞ্চলিক যে পাসপোর্ট অফিস আছে তারপরে নদীর পাশ জুড়ে এই তুঁত বাগান। আপনারা জানেন যে এই তুঁত গাছে তুঁত পোকার জন্ম হয়। সেই পোকা তুঁত গাছের পাতা খেয়ে গুটি তৈরি করে। সেই গুটি থেকে সুতা তৈরি হয় নরম। সেই তুঁত সুতা থেকে আমাদের রাজশাহী যে সিল্ক শাড়ি আছে সেই শাড়ি তৈরি হয়, আরও অন্যান্য কাপড় তৈরি হয়। তো এই সেই তুঁত বাগান। এখানে রেশম পোকা কি করে গুটি তৈরি করে, সেখান থেকে সুতা তৈরি হয়। এটি একটি প্রজেক্ট, এটি সরকারি প্রজেক্ট। এটি রাজশাহী যে রেশম উন্নয়ন বোর্ড আছে তো সেটিরই সম্প্রসারিত অংশ দিনাজপুর জেলা শহরের পাশে গড়ে উঠেছে। তো দেখতেও খুব চমৎকার, বিশাল এলাকা জুড়ে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এখান থেকে উৎপাদন আরও কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তো কারণ হচ্ছে এখানের যারা কাজ করে তারা বলছে যে এটি আসলে লসের সম্মুখীন হয়েছে, যার কারণে এটি উৎপাদন বন্ধ আছে। অর্থাৎ রাজশাহী যে রেশম বোর্ড আছে সেটিরই সম্প্রসারিত অংশ এটি। তো এখানে উৎপাদন যেমন বন্ধ হয়ে আছে, এখানে সকল কাজ বন্ধ হয়েছে। এখানে যে সরকারি কোয়ার্টারগুলি আছে সেগুলিও পরিত্যক্ত অবস্থায় আছে বর্তমানে। এবং এই বাগানের যে তুঁত গাছগুলি আছে এগুলিও খুব অযত্ন অবহেলায় দিন কাটাচ্ছে। এবং এখানকার যে জমিগুলি যেগুলিতে তুঁত উৎপন্ন হয় সেই জমিগুলি কর্তৃপক্ষ এখানের যারা কর্মচারী ছিল সেই কর্মচারীদের নামমাত্র মূল্যে লিজ দিয়ে চলে গেছেন। এই প্রজেক্টটি এখন বন্ধ, ক্লোজ করা হয়েছে। কিন্তু গাছগুলি এখনও আছে, কিন্তু অবহেলায় পড়ে আছে। জানি না সরকারি একটি উদ্যোগ এভাবে অবহেলায় পড়ে আছে। এটি যদি চালু করা যেত অনেকের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হতো, একই সাথে দেশের উৎপাদন বাড়ত, মানুষের কর্মসংস্থান হতো, দেশ আর্থিকভাবে এগিয়ে যেত। দেশে নতুন সরকার এসেছে, তো সরকার যেন এই বিষয়ে দৃষ্টি রাখে যাতে দেশ আরও এগিয়ে যায়। এই জায়গাটি নিরিবিলি হওয়ার কারণে এবং মনোরম হওয়ার কারণে অনেকেই বিকেলবেলা এখানে ঘুরতে আসে। দেখেন অনেকেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছে। খুবই চমৎকার, পরিত্যক্ত অবস্থায় তুঁত গাছগুলি আছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে।
অন্যের মতো আমিও ঘুরতে এসেছি। এই যে আমার ঘোড়াটি এখানে রাখা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।